আসিয়া ডাক দিয়া কয়, আসমানের মালিক ও আল্লাহ, আসমান তুমি বানাইছো, জমিন বানাইছো, তোমার জায়গার অভাব নাই। ও আল্লাহ, জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানায় দাও। কি বানায় দাও? ঘর বানায় দাও, ঘর। আমি আমার এই রাজপ্রাসাদকে ছেড়ে মালিক তোমাকে আমি চিনলাম। ও আল্লাহ, ফেরাউনের নির্যাতন আমি সহ্য করলাম। ও আল্লাহ, আমি থাকতে চাই না, আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার চোখের সামনে জান্নাতে একটা ঘর আল্লাহ তাআলা তুইলা ধরছে। আসিয়া মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম। ও আল্লাহ, তোমার মতো রহমান কেউ নাই। এই কথা বইলা বইলা আসিয়া মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া কয়, আসিয়া রে, এত কষ্ট দেওয়ার পরেও কেন তুমি বারবার হাসতেছো? আসিয়া ডাক দেয়া কয়, ফেরাউন তুমি জানো না, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে বিশাল একটা ঘরের ব্যবস্থা কইরা দিছে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আল্লাহু আকবার। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রবের মুলাকাত চাও, তাহলে বান্দা তোমরা বেশি বেশি নেক আমল করতে থাকো। ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ বলেন নবী জানায় দেন তারা যেন বেশি বেশি নেক আমল করতে থাকে। কারণ বান্দা যখন যত বেশি নেক আমল করবে, তত বেশি সে আমার কাছে আসতে থাকবে। আর বান্দা যত গুনাহের কাজ বেশি বেশি করবে, বান্দা আমার থেকে তত বেশি দূরে যেতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যেই মানুষগুলা সত্যের পথে চলাফেরা করছে, এই মানুষগুলা ঠকে নাই। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার কারণে চির সুখের ঘর তাদেরকে আমি জান্নাত প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, শুধু নেক আমল করলেই হবে না। দুনিয়ার জমিনে এমন হাজারো মানুষ অনেক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার শিরিক করে। নামাজ পড়ে আল্লাহকে গালি দেয়, নামাজ পড়ে আর বলে ইসলাম ধর্ম বিশ্বাস করি না, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না, ইসলাম দিয়া দেশ চলবে না। আছে না নাই? বলে কি বলে না? বলেন। হ্যাঁ মুসলমান, তারাও তো নামাজ পড়ে, নাম কেউ আসতে মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, নবী আমার এরা আমল করার পরে তাদেরকে বলে দেন তারা যেন আমি রবের সাথে কোনো শিরিক না করে। কারণ শিরিকের গন্ধ বড় মারাত্মক।
যেই মানুষগুলো আমি রবের সাথে শিরিক করে এদের ঠিকানা জাহান্নাম। আমি আল্লাহ জাহান্নাম বানাইছি যারা আমার সাথে শরিক করবে তাদের জন্য। দুনিয়ার জমিনে যারা রব বলে দাবি করছে কেউ টিকতে পারে নাই। সময় যখন হয়ে গেছে তাদেরকে পাকড়াও করা হয়েছে। ফেরাউন সব সময় বলতো আনাল হক, আমি বড় খোদা, নিজেকে খোদা দাবি করত। কিন্তু ঈমান আমল করার কারণে তার স্ত্রী আসিয়া তাকে খোদা মানে না। ফেরাউন একদিন জানতে পারল আসিয়া তাকে খোদা মানে না, অন্য রবের ইবাদত করে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে বলে আনাল হক, আমি বড় খোদা। স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন খোদা না, খোদা হলেন কে? জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। হ্যাঁ মুসলমান, ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া রে, আমাকে খোদা মানো না, তাহলে তুমি কাকে খোদা মানো? আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন না না, আমার রব একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মালিক। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া, টাকা পয়সার অভাব নাই, সম্পদেরও অভাব নাই, আমাকে যদি তুমি রব না মানো তাহলে তোমার পরিস্থিতি পরিণতি বড় খারাপ হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন, তুমি আমাকে মৃত্যুদণ্ড যদি তুমি আমাকে দাও, তারপরে আমি তোমাকে খোদা মানব না। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মুমিনরা কষ্ট মুজাহাদা করবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন। ফেরাউন এইবার ডাক দিয়া বলতেছে আসিয়ার খাবার বন্ধ করে দাও। খাবার দেয় না, চেহারাটা শুকায় গেছে। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া, আমাকে যদি রব নাই মানো তাহলে তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার খাবার আর দেওয়া হবে না। আরে আসিয়া কিসের, সে তো অনেক পরের কথা, অনেক আগের কথা। যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার মায়ার নবী ডাক দেয়া কয় ও আমার চাচারা আসো, ইসলামের ছায়া তলে আসো চাচা। সমস্ত চাচাদেরকে ডাক দিয়া বলতেছে ও চাচা, আমাকে তোমরা বিশ্বাস করনি? বলে হ্যাঁ বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? বলে আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশের ভিতরে তোমাদের জন্য শত্রু আছে, বিশ্বাস করবা? বলে হ্যাঁ। তাহলে চাচা এটাই বিশ্বাস করো, আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার পয়গম্বর বানায়া পাঠাইছেন। আবু লাহাব ডাক দেয়া কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করছো? তোমাকে নবী হিসাবে মানার জন্য? না না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করব। আবু জাহেলের মেজাজ খারাপ। এইবার আমার মায়ার নবীকে তারা শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দি করছে। নবীকে খাবার দেয় না, নবীর পেটে খাবার নাই। ও মুসলমান, কিভাবে আজকে নবীর সুন্নত দাড়িটাকে কেটে ফেলো রে ভাই। আমার মায়ার নবী এত কষ্ট, এত মুজাহাদার ভিতরে ইসলাম ধর্ম আমাদের কাছে রাইখা গেছেন, কিভাবে আজকে নবীকে কষ্ট দাও?
এ মুসলমান, আমার মায়া নবীর পেটের মধ্যে খাবার নাই, নবী আমার গাছের পাতা চিবায়া চিবায়া খায় আর চোখের পানি ফালায়া ডাক দেয়া কয়, আল্লাহ আমার চাচাদেরকে তুমি হেদায়েতের দৌলত তাদেরকে তুমি দান করো। এ মুসলমান, দুনিয়ার জমিনে যেই মানুষগুলা বেশি বেশি কষ্ট মুজাহাদা করবে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরতরের সুন্দর একটা ঘর জান্নাত তাদেরকে দান করবে। এইবার আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন না না, তোমাকে আমি খোদা মানব না, তুমি আমার খাবার বন্ধ করে দাও, তোমার যা মনে চায় তা তুমি করো, আমি তোমাকে খোদা মানব না, আমার রব একজন আছেন, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? আমার জীবন সব কিছু, আমার জীবনের সব কিছু কার জন্য হবে বলেন? হ্যাঁ মুসলমান, এবার আসিয়া ডাক দিয়া বলে, না না, তোমাকে খোদা মানব না। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, ও আমার প্রহরীরা, যাও আসিয়াকে শাস্তি দাও। আসিয়াকে এবার শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে, সহ্য করতে পারে না আসিয়া। এবার আকাশের দিকে হাত দুইটা তুইলা ডাক দিয়া কয়, আসমানের মালিক, তুমি মূসা নবীর রব, তুমি ঈসা নবীর রব, তুমি ইব্রাহিম নবীর রব। ও আল্লাহ, তুমি ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাইছো, নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম নবীকে পুড়ে ফেলবে। এইবার আগুন এত পরিমাণ জ্বালাইছে, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালায়া দিছে। এইবার নমরুদ ডাক দেয়া কয়, আগুন ইব্রাহিমকে জ্বালায়া দাও। আল্লাহ ডাক দেয়া কয়, আগুন সাবধান। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেয়া কয়, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, তার শরীরে যেন একটা চামড়া, একটা পশম যাতে করে না পড়ে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম নবীকে আগুনে জ্বালাইছে, কিন্তু আগুন কোনো ক্ষমতা নাই ইব্রাহিম নবীকে পোড়াবার জন্য। পয়গম্বর ইব্রাহিম নবীকে লোকেরা ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম, আপনার জীবনে আপনি কোন দিন বড় আরামে ছিলেন? পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, 40 দিন নমরুদ আমাকে আগুনের ভিতরে ফালাইছিল। আল্লাহ তাআলা ওই 40 দিন যে শান্তিতে আমাকে রাখছে, আমি আমার জীবনের ভিতরে এমন শান্তি আমি আর কোথাও পাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কথা বলতেছে আর ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বানাইছেন খলিলুল্লাহ, ইসমাইল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন যাবিহুল্লাহ, আল্লাহ তাআলা মূসা নবীকে বানাইছেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা নবীকে বানাইছেন ঈসা রূহুল্লাহ। এই শব্দ আমার মায়ার নবীর কানের ভিতরে আসার পর মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।
আরে খলিলুল্লাহ হলো এমন এক বন্ধু যে আল্লাহকে বন্ধু বানায়। কি বানায়? জোরে বলেন, কি বানায়? খলিল এমন এক বন্ধু যে আল্লাহকে বন্ধু বানায়। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু যে আল্লাহ তার বন্ধুকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবার আসিয়া ডাক দিয়া কয়, আসমানের মালিক ও আল্লাহ, আসমান তুমি বানাইছো, জমিন বানাইছো, তোমার জায়গার অভাব নাই। ও আল্লাহ, জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানায় দাও। কি বানায় দাও? ঘর বানায় দাও, ঘর। আমি আমার এই রাজপ্রাসাদকে ছেড়ে মালিক তোমাকে আমি চিনলাম। ও আল্লাহ, ফেরাউনের নির্যাতন আমি সহ্য করলাম। ও আল্লাহ, আমি থাকতে চাই না, আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার চোখের সামনে জান্নাতে একটা ঘর আল্লাহ তাআলা তুইলা ধরছে। আসিয়া মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম। ও আল্লাহ, তোমার মতো রহমান কেউ নাই। এই কথা বইলা বইলা আসিয়া মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া কয়, আসিয়া রে, এত কষ্ট দেওয়ার পরেও কেন তুমি বারবার হাসতেছো? আসিয়া ডাক দেয়া কয়, ফেরাউন তুমি জানো না, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে বিশাল একটা ঘরের ব্যবস্থা কইরা দিছে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পরেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের ঘর দেয়, খুশি না বেজার? এই জান্নাতের ঘর পাওয়ার জন্য বান্দা আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত যদি বান্দা করে, তারপরে যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের তখন আপনি সাহায্য এবং নুসরত আপনি কবরে পাইবেন। আর আল্লাহ তাআলার নাফরমানি যদি বান্দা করে, যদি তারপরে আপনি কবরে যান, মরতে দেরি হবে, আযাব শুরু হতেও মোটে দেরি হবে না। এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে সৎ মানুষের সাথে চলাফেরা করো। যেই মানুষগুলা সত্যবাদী, যেই মানুষগুলা মুখলেস দিনদার, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওই মানুষের সাথে তোমরা চলাফেরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার আমার উপর ভয় করবা, আমানু এক নাম্বার ঈমান আনবা, তারপর আমি আল্লাহকে ভয় করবা। ভয় করার পর তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সংস্রবে সময় লাগাইবা। কাদের সাথে বলেন? সত্যবাদী। আল্লাহর নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? প্রত্যেক মানুষের জীবনে মিথ্যা আছে, কিন্তু আমার মায়ার নবীর জীবনে একটা মিথ্যা নাই। আছে? জোরে বলেন, আছে? নাই? নাই। এই জন্য
নবীর সংস্রবে আয়েশা 27 বছরের যুবক খলিফাতুল মুসলিমিন ওমর তরবারি নিয়ে দৌড়ায় আর ডাক দেয়া কয় কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে যেখানেই পাইবা সেখানেই হত্যা কইরা দিবা। নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয় মুহাম্মদ, ডাক দিয়া কয় মুহাম্মদকে আমি হত্যাই করে ফেলবো। কিন্তু আমার মায়ার নবীর চেহারা দেখার পর উমর এইবার তরবারিটা পিছন দিকে গোড়ায়, গুইরা ডাক দেয়া কয় ও মক্কাবাসী রে, নবীর চেহারার দিকে যেই বান্দা আঙ্গুল তুলবা তার আঙ্গুল আমি উমর বাঁকা করে ফেলবো। কিসের বরকত? আমার নবীর সংস্রবে আসার কারণেই বরকত হয়েছে। সন্ত্রাসী যেই উমর নবীর কাছে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দামি বানাইছেন। নবীর সংস্রবে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহ উমরকে বানায় দিছে। খলিফাতুল মুসলিমিন উমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে যে একটা চেনা জায়গা তার চোখের সামনে আইসা পড়ছে। খলিফাতুল মুসলিমিন উমর কাঁদে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিমিন কেন আপনি কান্না করতেছেন? এইবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম এই জায়গাটা আমার বড় পরিচিত জায়গা। ও সাহাবায়ে কেরাম, একটা সময় আমি এই জায়গার ভিতরে ছাগল চড়াইতাম, আমি মেষ চড়াইতাম, তখন আমি উমরকে কেউ চিনত না। কিন্তু আমি উমর ইসলামের ছায়ার নিচে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দামি বানাইছেন। অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহ আমাকে বানায় দিছেন। কিসের বরকত বলেন? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। আমি বান্দার কোনো দাম নাই, কোরআন দিলের ভিতরে লাগছে তো দাম বেড়ে গেছে। একটা সামান্য রেহালের কোনো দাম নাই, কোরআন লাগছে তো দাম বেড়ে গেছে। এমন দাম দিছেন যে কোরআন শরীফ থেকে রেহাল যখন পৃথক হয়ে যায়, এটা যখন পড়ে যায়, মানুষ রেহাল তুলেও চুমা খায়। খায় কি খায় না বলেন? এটা কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত বলেন? এই কোরআন আজকে আমাদের মাঝে নাই, কোরআন আমাদের থেকে বিদায় হয়ে গেছে রে যুবক। অনেক জায়গায় গেলে যদি জিজ্ঞাসা করি ভাই সূরা ফাতিহাটা একটু বলেন, বলে সূরা ফাতিহা এটা কি জিনিস? এমন আবাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 80 বছর 60 বছর কাটায় দিছে, তারপরেও সূরা ফাতিহা কি জিনিস এটা জানে না। অনেকে এমন আছে যে নবীর নাম জানেন। আমি একজনকে জিজ্ঞাসা করছি, বলেন তো আমাদের নবীর নাম কি? তার বয়স হলো 70। সে বলে না না আমি জানি না। চোখ থেকে আমার পানি ঝরে গেছে রে, কেমন কপাল পুরো তুমি মুসলমান, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর নাম জানো না। তখন আমি তাকে বারবার বারবার এরকম ভাবে কালিমার তালকিন দিলাম, তারপর সে কালিমা বলতে পারে। বলে হ্যাঁ এটা তো শুনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এটাই নি কালিমা? এটা শুনছি, তবে এটা জানে না যে এটাই যে কালিমা। হ্যাঁ মুসলমান নবীর উম্মত, আপনাদের পায়ে ধরে বলে যায়, সামনে অনেক মানুষ এমন আছেন বৃদ্ধা হয়ে গেছেন, কখন কবরের সার্টিফিকেট চলে আসে জানা নাই। আপনাদের পায়ে ধরে বলে যাই যুবক ভাই, আপনাদের পায়ে ধরে বলে যাই, কখন জানি কবর থেকে ডাক চলে আসে জানা নাই। এখনো সময় আছে ভাই, তওবা করে নাও, আল্লাহর পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনের সব কিছু সুন্দর হয়ে যাবে। আর যদি নামাজ না পড়ো,
তাহলে বড় অশান্তি, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। টাকা পয়সা কামাই করবা কিন্তু বরকত বারকা হবে না। হ্যাঁ মুসলমান, আপনারাও যুবক, উসমান হাদিও যুবক। উসমান হাদিরে চিনেননি? চিনেননি? আছে না মারা গেছে? হ্যাঁ, কত সুন্দর ফুটান্ত যুবক উসমান হাদি, সারা বাংলাদেশকে কাদায়া চইলা গেল। এমন যুবক হইয়া যদি কবরে যাও বাবা, জীবনটা ধন্য। যেই উসমান হাদি কোরআনের হাফেজ ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আবার রাজনীতিও করত। এমন যুবক হও, তোমার মৃত্যুর পর হাজারো হাজারো মানুষ আল্লাহ তাআলার কুদরতে তোমার জন্য কাঁদবে। এমন মৃত্যু যেন তোমার না হয়, যেই মৃত্যুর পর মানুষ আলহামদুলিল্লাহ বলে। কি বলে বলেন? আলহামদুলিল্লাহ বলে। অনেক জায়গায় অনেক মানুষ মারা যায়, ফেসবুকে খবর দেখা যায় জুমুকে তো মারা গেছে, কমেন্ট বক্সে গিয়ে দেখলে দেখা যায় আলহামদুলিল্লাহ, এই খাটাসটা মরছে, আমরা বাঁচছি, আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করছে। এমন মানুষ হয়ে মরব? বলেন, এমন মানুষ হয়ে বাবা মরিও যেন আপনার আমার মৃত্যুর পর মানুষ অন্তত ইন্না লিল্লাহ শব্দটা বলে। কি বলে বলেন? ইন্না লিল্লাহ। যে মুক্ত মারা গেছে বলে ইন্না লিল্লাহ। কি বলে? কালকেও তো আমার সাথে দেখা হইল, আহা লোকটা বড় ভালো মানুষ ছিল। এটাও কিন্তু দোয়া। হ্যাঁ মুসলমানের জন্য আপনাদের পায়ে ধরে বলে যাই রে যুবক, কখন মৃত্যু চলে আসে বাবা জানা নাই। এই জন্য ঈমান আমল সুন্দর করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো, তখন একজন আরেকজনকে বলতো ইজলিস বিনা নুমিনু সাআতান। ও সাহাবায়ে কেরাম ভাই, আপনি এখানে একটু বসেন, আমি আপনি একটু ঈমানের মুযাকারা করি। তারা তাদের ঈমান সুন্দর কিভাবে করবে এজন্য তারা ব্যস্ত। আর আমরা বাঙালি মুসলমান কিভাবে আমাদের ঘর বাড়ি সুন্দর করব এটা নিয়ে আমরা ব্যস্ত। বাড়ি 2 তলা কমপ্লিট হয়েছে, না চলবে না, আর উঠা দেওয়া হবে। হ্যাঁ মুসলমান, সামনে তো আমার কবর, এই খেয়াল তো কারো নাই। আছে? নাই নাই। এই জন্য বাবা কবরের সামানা গ্রহণ করতে হলে আগে ইলম শিখতে হবে। যেই মানুষগুলা নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজের সুন্নত গুলো জানে না, এই মানুষ যদি 1000 যদি নামাজ পড়ে, নামাজের কোনো লাভ আসেনি? বলে কোনো লাভ নাই। কারণ সে উল্টা পাল্টা কখন কোন জায়গায় পেস লাগায় দেয় বলা যায় না। মুসলমান হয়েছে নামাজের যেই মাসাইল গুলো আছে এই মাসাইল গুলো জানে না। মুসলমান হয়েছে কোরআন পড়তে জানে না। মুসলমান হয়েছে কিভাবে গোসল করতে হয় এটাও জানে না। মুসলমান হয়েছে কিভাবে ইসলামী দেশের ভিতরে কিভাবে চলতে হয়, মুসলমানের দেশে কিভাবে চলতে হয় এটাও জানে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতুন ওয়া মুসলিমাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর কি বলেন? ফরজ। কি জোরে বলেন? কি ফরজ? এখন আমার আপনার ভিতরে ফরজ নাই। মৃত্যুর পরে এমন কোন মানুষ রাইখা যায় নাই যে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে। আছে? নাই নাই। এমন জীবন বাবা করলে কি আমার উপায় হবে বলেন? এমন জীবন আমি আপনি যেন গর্ব, যেই জীবনের পরে আমার জন্য আমার ওয়ারিসরা প্রত্যেক দিন সূরা ইয়াসিন পাঠ করে আমার কবরে পাঠাবে। কয়জনের কপাল এমন আছে? যা দেখেন, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, মারা গেছে সন্তান খাড়ায়া প্রস্তাব করে। আছে না নাই? বাৎসরিক একবার গ্রামের বাড়িতে আইসা বিশাল এক কুলখানির দাওয়াত করে, হুজুর ডাকে মোনাজাত করেন। যে মনে করছে এই এক মোনাজাতে 1 বছর তার বাপের ঠেলা মেয়েরা জান্নাতে পাঠায়। লাভ হবে? মুসলমান, দুনিয়ার জমিনে টাকা কামান কোনো বাধা নাই। এর পাশাপাশি যদি আল্লাহ তাআলাকে চিনা কবরে যেতে পারেন, অথবা সন্তানদেরকে
কোরআন চিনায়া কবরে যেতে পারেন, তাহলে এটার আপনার উপকার হবে। মুসলমান, আপনাদের পায়ে ধরে বলি, বৃদ্ধারা বলবেন, হুজুর আমাদের সময় তো চলে গেছে, কিভাবে কোরআন পড়ব, মাথার ভিতরে এখন আসে না। সন্তান আছে, তাকেও পড়ান। এখন বলবেন যে সন্তানও বড় হয়ে গেছে, দিছিলাম কিন্তু পড়ে নাই। এখন আপনার জন্য শেষ একটা ঠিকানা, এটা হলো আপনার নাতি যদি থাকে, একে আপনি কোরআন পড়ান। কারণ যেই বাচ্চা কোরআন পড়বে, ও যখন সূরা ফাতিহা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা, তার দাদা দাদির কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মুসলমান নবীর উম্মত, দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সন্তানকে কোরআন পড়ায়। জিজ্ঞাসা করা হয়, কেন আপনার সন্তানকে কোরআন পড়াইলেন? বলে, হুজুর টাকা পয়সার আমার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার কোরআনওয়ালা সন্তানের বড় অভাব। হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবা আমাকে বড় আদর করত, যেখানে যাইতো আমার বাবা আমাকে নিয়ে যেত, আমি সরকারি অফিসার, আমার বাবা আমাকে বড় আদর করতেন। কিন্তু গত 6 মাস আগে আমার বাবাই মারা গেছে। আয়েশা কান্না করে আর ডাক দেয়া কয়, হুজুর গো, আমি মাদ্রাসা থেকে অনেক হুজুর দাওয়াত করলাম আমার বাবার জানাজায়, এবং আমি এরকম ভাবে অনুষ্ঠান করলাম, অনেক হুজুর দাওয়াত দিলাম, কিন্তু দুয়ার মধ্যে আমি তাকায় দেখলাম একটা হুজুরের চোখের মধ্যে কোনো পানি নাই। তখন আমি নিয়ত করছি, অন্য হুজুর দিয়ে আমার বাবার জন্য 1000 বারও যদি দোয়া করায়, তাদের চোখে পানি আসবে না। আমি নিয়ত করছি, আমার ঘরের ভিতরে এমন একজন কুরআনওয়ালা সন্তান আমি রাইখা যাব, যেই সন্তান আমার মৃত্যুর পর আমার কবরের ভিতরে সূরাতুল ইয়াসিন পাঠ করে আমার কবরে পাঠাবে। এই জন্য হুজুর আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম। বাবা দেখেন, তাদের টাকা পয়সার অভাব নাই, তারপরেও তাদের সন্তানকে কোরআন পড়ায়। কারণ যেই সিনার ভিতরে কোরআন লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পদমর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। বাচ্চাটা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, ওর তো এখনো আমল নামার বয়স হয় নাই, সে এখন আমি আল্লাহর প্রশংসা করতেছে। যার যেই বাপ মা গুলা, মা বাবা গুলা মাদ্রাসায় দিয়া গেছে, সে যে আমলগুলো, যেই পড়াগুলো সে পড়তেছে, এর প্রত্যেকটা আমলের সওয়াব তার মা বাবার আমল নামায় দিয়া দাও। এই জন্য কোরআনওয়ালা সন্তান বানাবেননি। কারা কারা বানাবেন ইনশাআল্লাহ? 2 হাত দেখা ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। অনেকে হাত তুলে না, কে লিখে, হুজুর আমরা বিয়াই করি নাই। বিয়া করার পর নিয়ত করবেন, যেই সন্তান আসবে তাকে আমি কোরআনওয়ালা সন্তান বানাবো। কি বানাবো? কোরআনওয়ালা। মুসলমান যারা কোরআন পড়ে তারা ঠগে না। আমরা কোরআন পড়ছি, আমরা না খাইয়া আছি, আপনাকে থেকে অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি, যার কোনো ভাষা নেই। মুসলমান, এই জন্য কোরআনওয়ালা সন্তান রেখে যাও। পৃথিবীর ভিতরে এমন ইতিহাস অনেক আছে, যেই মা তার সন্তানকে বড় আলেম বানাবার জন্য সন্তান যখন গর্ভে আসছে তখন নিয়ত করছে। এক মা নিয়ত করছে, আল্লাহ, আমার সন্তান, আমি নববিবাহিতা, আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমি তাকে কোরআনের বড় আলেম বানাবো, কোরআনের বড় হাফেজ বানাবো। মা নিয়ত করছে, বাবা নিয়ত করছে। সন্তানের বয়স যখন 8 মাস বা 9 মাস হলো, আল্লাহ তাআলা সন্তানের বাবাকে দুনিয়ার থেকে উঠায় আনিছে। সন্তান দুনিয়ার জমিনে আগমন করছে। মা চোখের পানি ফালায় ডাক দেয়া কয়, রে সন্তান,
তোর বাবারও নিয়ত ছিল, আমারও নিয়ত ছিল, আমি তোকে কোরআনওয়ালা বানাবো। এইবার মা চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মনের আশা কি তুমি পূরণ করবা না রে আল্লাহ? মা কান্না করতেছে। এইবার সন্তান নিয়ে মানুষের বাড়ির ভিতরে কাজে লেগে গেছে আর ডাক দেয়া কয়, আল্লাহ, মনে বড় আশা করছিলাম আমি আমার সন্তানকে বড় আলেম বানাবো, কিন্তু কপাল বড় মন্দ, আমার সন্তান দুনিয়াতে আসার আগে আমার স্বামীকে তুমি নিয়ে গেছো। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যখন বুঝের বয়স হয়ে গেছে 10-11 বছর, এইবার সন্তানকে ডাক দিয়া মা বলতেছে, সন্তান, আমার নিয়ত ছিল তোমাকে আমি আলেম বানাবো, কিন্তু কপাল বড় মন্দ। কত আলেম বয়ান করে নামাজ পড়ে তাদের কণ্ঠের আওয়াজ যখন আমার কানের ভিতরে বাসে রে সন্তান, মনকে আর মানাইতে পারি না। আমার বড় নিয়ত ছিল আমি তোমাকে আলেম বানাবো, বড় হাফেজ বানাবো, কিন্তু কপাল বড় মন্দ। যাও যাও, তুমিও কাজে নাই মা, যাও। সন্তান এবার বাড়ি সাইরা কাজ তালাশ করতেছে। একবার লোক ডাক দিয়া কয়, বাবা আয়া, কি তোমার নাম? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। কেন ঘুরতেছো? বলে, আমি একটা কাজ তালাশ করতেছি। বলতেছে, ঠিক আছে, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, এবং আমার কিছু গরু আছে, এগুলো তুমি দেখাশোনা করবা। সন্তান গরু মাঠে নিয়ে যায় আর চোখের পানি ফেলে কাঁদে আর ডাক দেয়া কয়, আল্লাহ, আমার মায়ের মনের আশা কি তুমি পূরণ করবা না? সন্তান কাঁদে। মাঠ থেকে গরু এরকম ভাবে পেট ভরায়া খাওয়ায়া সন্তান আসতেছে, মসজিদের সামনে দিয়ে আসতেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ওই ছেলে এদিকে আসো, তোমাকে তো দেখি নাই, তোমার নাম কি? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে উঠে গেছে, কি বলো ইমামউদ্দিন? তোমার নামের অর্থ কি তুমি জানো? এইবার সন্তান কাঁদে আর ডাক দেয়া কয়, ইমাম সাহেব, আজকে যদি কোরআনের লেখাপড়া আমি করতাম তাহলে তো আমি নামের অর্থ জানতাম। এই নামের অর্থ জানাইবার জন্যই তো আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইবার জন্য নিয়ত করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি দুনিয়ার থেকে আসার আগেই নাকি আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এইবার বলতেছে, আমি গরু দিয়ে আসি, তারপরে কথা বলি। মালিকের বাড়ির ভিতরে গরু দিয়ে আসছে। আয়েশা ডাক দিয়া কই, ইমাম সাহেব, আমার মনের ভিতরে বড় আশা, আমি এরকম ভাবে কোরআনের হাফেজ হব, বড় আলেম হব। মুসলমান, ইচ্ছা যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই আশা নিয়ত থাকার কারণে আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? বলেন, জোরে বলেন, পারেন কি পারেন না? এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, যুবক, বর্তমানে মাদ্রাসা যদিও কম, তবে ভারতের সাহারানপুরে একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। ও বাবা, আলেম হইতে টাকা লাগে না, পয়সা লাগে না। ও বাবা, তুমি যদি আলেম হতেই চাও, মায়ের চোখের পানি নিয়ে যাও। মা যদি দোয়া কইরা দেয়, আল্লাহ তোমাকে বড় আলেম বানায় দিবে। এইবার যুবক বাড়িতে আসছে। আয়েশা ডাক দেয়া কয়, আম্মা জান, তোমার মনের আশা মনে হয় পূরণ হবে। বলে, কিভাবে পূরণ হবে? ও মা, ইমাম সাহেব আমাকে বলছে ভারতের সাহারানপুরে নাকি একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় গেলে নাকি আমি বড় আলেম হতে পারবো, হাফেজ হতে পারবো। এইবার সন্তানকে মা সাজায়া পড়ায়া হাতের ভিতর অল্প কিছু টাকা দিয়া মা সন্তানকে বিদায় দেয় আর ডাক দেয়া কয়, আকাশের মালিক আল্লাহ, আমার সন্তান ইমামউদ্দিনকে তুমি কবুল করে নাও। মা কাঁদতেছে আর ওই দিক দিয়া সন্তান যাইতেছে। মুসলমান, মা যখন দোয়া করে বিদ্যুতের গতিতে মায়ের দোয়া কবুল করে নেয় কে? জোরে বলেন কে?
হ্যাঁ বাবা, এখনো যারা মাকে কষ্ট দাও, দুটো পাও ধরে বলে যাই, মাকে কষ্ট দিও না। মাকে যদি কষ্ট দাও, মা যদি বদদোয়া একবার করে দেয়, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ইমামউদ্দিনের মা দোয়া করে আর ডাক দেয়া কয়, আল্লাহ, আমার সন্তান ইমামউদ্দিন রে তুমি জগৎ বিখ্যাত বড় আলেম বানায়া দিও। মা কাঁদতেছে, মা যখন দোয়া করতেছে সন্তান হাঁটতেছে। মুসলমান, মা যখন দোয়া করে বিদ্যুতের গতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নেন। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দোয়া নিব তো ইনশাআল্লাহ। ইমামউদ্দিন রওনা হয়। এইবার দেওবন্দ ওই মাদ্রাসার মুহতামিম সাহেব রাতের বেলায় শুয়ে গেছে আর স্বপ্নে দেখতেছে যে বাংলাদেশ থেকে একটা তালিবুল ইলম, বাংলাদেশ থেকে একটা তালিবুল ইলম ভারত সাহারানপুরে মাদ্রাসায় পড়ার জন্য আসতেছে। সকাল যখন হয়ে গেছে, মুহতামিম সাহেব গেটের সামনে দাঁড়াইছে। সমস্ত বাচ্চাদেরকে লাইন ধরে ধরে মাদ্রাসায় ঢুকাইতেছে। সমস্ত বাচ্চারা ঢুকে গেছে আর স্বপ্নে তালাশ করতেছে, যেই বাচ্চাটাকে আমি স্বপ্নের ভিতরে দেখলাম ওই বাচ্চাটা কেন এখনো আসে না। মুহতামিম সাহেবের মন বেজার। সবাই যখন ঢুকে গেছে, মুহতামিম সাহেব তাকায় দেখতেছে দূর থেকে একটা বাচ্চা ছেলে মাদ্রাসার দিকে আসতেছে। মাথার ভিতরে পাগড়ি, হাতের মধ্যে ব্যাগ। এইবার ছাত্রটা যখন আসতেছে, মুহতামিম সাহেব খুশি হয়ে গেছে আর ডাক দিয়া বলে, বাবা আয় আয়, আমি তোর জন্য এতক্ষণ যাবত এই জায়গার ভিতরে অপেক্ষমান ছিলাম। ও বাবা আয় আয়, আজকে থেকে তুই আমার মাদ্রাসায় পড়বি, আমার ঘরের ভিতরে খাবার খাবি, আর আমার কিছু দেখাশোনা করবি, আমার পরিবারের কিছু দেখাশোনা করবি। ছাত্র মাদ্রাসায় পড়তেছে, আস্তে আস্তে উপরের জামাতে উঠতেছে, পড়তেছে পড়তেছে। এইবার ছাত্রটা মেধাটা একটু কম ছিল। মাদ্রাসার ভিতরে কিছু ছাত্র আছে অনেক মেধাবী। মেধাবী ছাত্র যখন দাঁড়ায় পড়তেছে, 3-4 পৃষ্ঠা চলে গেছে। এইবার ইমামউদ্দিন ডাক দিয়া বলতেছে, ও ভাই, আপনি যে প্রথম পৃষ্ঠা একটা পড়া বললেন আমি বুঝি নাই। এইবার ডাক দিয়া বলতেছে, মেধাবী ছাত্র ডাক দিয়া বলে, এই বাঙালি, তোর নসিব তো মন্দ, তুই তো উস্তাদের গরু চারাবি, উস্তাদের খেজমত করবি, তোর জীবন এইভাবেই চলে যাবে, তোর জীবনে পড়া নাই। ইমামউদ্দিন কান্না করতেছে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মায়ের মনের আশা কি তুমি পূরণ করবা না? ইমামউদ্দিন কান্না করতেছে। রাতের বেলায় যখন গভীর রাত, ইমামউদ্দিন উস্তাদের খেজমতের ভিতরে নিয়োজিত। এমন সব উস্তাদ তাকায় দেখি ইমামউদ্দিন কান্না করতেছে আর ডাক দিয়া বলে, বাবা ইমামউদ্দিন, কেন তুমি কান্না করতেছো? ইমামউদ্দিন জবাব দেয় না, কান্না করতেছে। এমন সবাই উস্তাদ বলতেছে, বলো কেন কান্না করো? ইমামউদ্দিন বলে, হুজুর, আমার মাথার ভিতরে আমার ব্রেন নাই, আমার স্মৃতিশক্তি কম, আমার
পড়া মুখস্থ থাকে না, হুজুর আমার জন্য দোয়া করে দেন। এইবার ইমাম সাহেব ওই হুজুর এরকম ভাবে ডাক দিয়া বলতেছি, ইমামউদ্দিন যাও, তুমি ওযু করে এসো, আমার জন্য এক লোটা ওযুর পানি নিয়ে আসো। এইবার উস্তাদ ওযু করলেন, উস্তাদ নামাজে দাঁড়ায়া গেলেন, ছাত্র নামাজে দাঁড়ায়া গেলেন। উস্তাদ নামাজের ভিতরে দাঁড়ায়া দুটো হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ইমামউদ্দিনের তুমি কবুল করিয়া নাও। এই দোয়া যখন করতেছে উস্তাদও কাঁদে, ছাত্র কাঁদে। এইবার যখন ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান হয়ে গেছে, উস্তাদ ডাক দিয়া বলে, ইমামউদ্দিন আজান হয়ে গেছে, নামাজে আসো। নামাজ পড়ার পর ইমামউদ্দিনের উস্তাদ ঘরে যায় আর ডাক দিয়া কই, ইমামউদ্দিন আয় আয় বাবা, এদিকে আয়। এই যে আলমারিটা আছে, এখানে ক্লাস 1 থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাবগুলো সাজানো আছে। প্রত্যেকটা কিতাব তুমি এরকম ভাবে পৃষ্ঠা উল্টাইতে থাকো, উল্টাইতে থাকো। ইমামউদ্দিন ভয় পায়, কিতাব ধরতে চায় না। উস্তাদ বলে, যাও কিতাবগুলো উল্টাইতে থাকো। ইমামউদ্দিন কিতাবগুলো উল্টাইতেছে, উল্টাইতেছে। এইবার ক্লাসের সময় হয়ে গেছে, উস্তাদ ডাক দিয়া কই, ইমামউদ্দিন আয়, আজকে তুই ছাত্র না রে, আজকে তুই উস্তাদ, আজকে তুই আমার মাথার পাগড়িটা তোর মাথার ভিতরে নিয়ে আনে, আমার জামাটা তোর গায়ের ভিতরে দিয়া দিলাম। ইমামউদ্দিন ডাক দিয়া কয়, হুজুর আমি বড় ভয় পাই, আমি কিভাবে আপনার জামা পরবো? এইবার ইমামউদ্দিনের শরীরের ভিতরে উস্তাদের জামাটা পরায়া দিছে, উস্তাদের মাথার পাগড়িটা ইমামউদ্দিনের মাথায় পরায়া দিছে, কিতাবটাও হাতে নিছে, আর এক হাতে লাঠি নিছে। যাইয়া ক্লাসের ভিতরে ঢুকতেছে, সমস্ত ছাত্র তাকায় দেখতেছে। যেই ছাত্রটা গতকাল পড়া পারতেছিল না, ওই ছাত্রটার মাথায় দেখে উস্তাদের পাগড়ি, ওই ছাত্রটার গায়ে দেখে উস্তাদের জামা, না জানি ঘটনায় পেছ খায়া গেছে। ইমামউদ্দিন এইবার ক্লাসের ভিতরে বসছে, সুন্দর কইরা 10 দিছে। হাদিসের 10 দেওয়ার পর ইমামউদ্দিন এইবার কিতাব বন্ধ করে চলে আসছে। ছাত্ররা রিপোর্ট দেয়, ইমামউদ্দিনের কাছ থেকে ছাত্ররা যেই পরিমাণ সুন্দর করে পড়া বুঝছে, উস্তাদের কাছেও এত সুন্দর করে পড়া বুঝে না। মুসলমান, আল্লাহ তাআলা কবুল যদি একবার কইরা নেয়, দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। এই জন্য উস্তাদের দোয়া লাগবে নি, মুরব্বীদের দোয়া লাগবে নি, মা বাবার দোয়া লাগবে নি। মুসলমান, আজকের এই মাহফিল থেকে বাবা ওয়াদা করে নাও যে আজকে থেকে মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। সর্বদা আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সংসর্গে সময় লাগাবো, জীবনকে সুন্দর করে এরকম ভাবে চালাবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মানুষ, তোমরা যেই মানুষগুলা যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবা, তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। তোমরা যদি একজন নাটক করে তাদের এরকম ভাবে সংস্রব যদি তোমরা অর্জন করো, তাহলে তাদের সাথে তোমাদের হাসর হবে, খারাপ মানুষের সাথে তোমাদের হাসর হবে। আর যদি তোমরা উলামায়ে কেরাম আহলুল্লাহদের সংস্রবে সময় লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম আহলুল্লাহদের সংস্রবে তোমাদের হাসর করাবেন। রাজি আছেন না? নাই? ও আল্লাহ, আমি মুসাফির, আপনাদের কাছে আল্লাহ, আপনার কাছে দোয়ার আবদার জানাই। আমার বাবারা নিয়ত করছে আর অন্যায় করবে না, আর গুনাহ করবে না, আর নামাজ ছাড়বে না। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তাদের হায়াতের ভিতরে বারাকা দান করো, বলেন আমিন। আল্লাহ তাদেরকে তোমার হাতে সুপর্দ করে গেলাম রে আল্লাহ। আয় আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মজলিসকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে তোমার হাতে নিয়ত কইরা গেলাম, তোমার হাতে রাইখা গেলাম। আয় আল্লাহ, তাদেরকে তুমি দিনের প্রতি অটল অবিচল রাখো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا أول الأولين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا اللهم عافنا في بدننا وعافنا في سمعنا وعافنا في قلوبنا وعافنا في قلوبنا اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانات فإنك لا تعلم خائنة الأعين وما تخفي الصدور خديار মালিক গভীর রাত আয় আল্লাহ কালীগঞ্জ গাজীপুর বাসীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ জানা নাই কোন দিন না জানি আজরাইল আমাদের দরওয়াজার সামনে হাজির হয়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ কোন দিন না জানি মালাকুল মউত হাজির হয়ে যায় আয় আল্লাহ ওই দিন আসার আগে আমাদের ঈমান আমলকে সুন্দর করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ আজকে প্রথম দিন আয় আল্লাহ আজকে এই মাহফিলের প্রথম দিন শেষ অধিবেশনে মাওলা তোমার দরওয়াজায় হাত তুললাম আমার বৃদ্ধা বাবারা যুবক ভাইরা এতক্ষণ বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনছে আয় আল্লাহ আমার প্রত্যেকটা বৃদ্ধা বাবাকে যুবক ভাইদেরকে কবুল করে নাও আয় আল্লাহ এখানে কার মা নাই কার বাবা নাই ও আল্লাহ অন্ধকার কবরে শাহিত আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যেই মা বাবা সন্তান নিজে না খেয়ে তোমাকে আমাকে খাওয়াইছে ওই মা বাবা যাদের কবরে আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও ওই মা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান 5টা পাতলা কাপড়ের প্যাকেট করে বাবা আমাকে কবরে রাখছো আমি মায়ের কবরে একটা বালিশ নাই একটা বিছানাও নাই আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে আয় আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ আমার এক যুবক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আমার বাবার সাথে নাকি চলতো আল্লাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ এলাকার ভিতরে আমার একজন কাকা ছিল আমার বাবার খুব ভালো বন্ধু ছিল শাহজাহান কাকা আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ বড় মহব্বত করতেন বড় ভালোবাসতেন যেখানে যাইতো কত আদর করতো আয় আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক মুরব্বিয়ানি কারাম হাত বাড়াইছেন আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় তার হাতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ জিন্দেগিতে তো কোনো ভালো ইবাদত করতে পারি নাই আয় আল্লাহ আজ থেকে ওয়াদা করতেছি আল্লাহ আর আমরা গুনাহ করব না সুন্দরভাবে আমরা ইবাদত করব আল্লাহ আয় আল্লাহ জিন্দেগিতে তো আল্লাহ কোনো ইবাদত নাই
কোন আমল করলে আপনি আল্লাহ খুশি হবেন, আল্লাহ সেইভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে আমাদের ঈমান আমল সুন্দর করে দাও। আয় আল্লাহ, ওই কবর বড় অন্ধকার ঘর, বড় সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ, আমাদেরকে মাফ কইরাই দাও আল্লাহ, আমরা আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ তারা টাকা পয়সা রোজগার করে বাংলাদেশে পাঠায়, কত মানুষ কতভাবে গালি দেয়, তারপরেও তাদের কোনো কথা না শুই না মা বাবার মুখে হাসি ফোটাবার জন্য কত কষ্ট করে তারা প্রবাসে থাকে। আয় আল্লাহ, প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেক কিছুর ভিতরে আল্লাহ তুমি বারাকা দান করো। আয় আল্লাহ, সভাপতি সাহেব হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, আয় আল্লাহ আমার বাবার সাথে চলতো, আয় আল্লাহ ওনাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম খতিবকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা কষ্ট করে টাকা পয়সা দিয়া দিন রাত শ্রম দিয়ে আল্লাহ মেহনত করছে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মহল্লাবাসীদের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, সাকিনা নাজিল করো। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে তুমি কোরআনের আওয়াজ চালু করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কোন দিন না জানি আজরাইল চলে আসে। ও সন্তান, একটু চোখের পানি ফেলে কাঁদো। আয় আল্লাহ, আজরাইল যখন আমার জানটাকে কবজ করে নিবে, ও বাবা তোমার আমার মা কাঁদবে আর ডাক দিয়া বলবে তোরা কই, আমার সন্তান আর দুনিয়ায় নাই, আমার সন্তানেরা তোরা দাফন কর।
আমার স্ত্রী কাঁদবে আর ডাক দিয়া বলবে আমার স্বামী আর নাই, তোরা কে কোথায় আছো, আয় আয়। আমার সন্তানেরা আমার লাশের পাশে এসে আব্বু আব্বু বলে কাঁদবে। ও বাবা, ওই সময় আসার আগে নিজে ইমান আমলকে সুন্দর করিয়া নাও। ও বাবা, ওই কবর থেকে তো পালাতে পারবো, ও বাবা ওই কবর থেকে তো পালাতে পারবা না। আয় আল্লাহ, ওই সময় আসার আগে আমাদের ইমান আমল সুন্দর করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও। সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদের এই দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, উসমান হাদি নামের যুবক, আয় আল্লাহ এই ভাইকে তুমি মাফ করিয়া দাও, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, দিনের পক্ষে হকের পক্ষে সত্য কথা বলার কারণে জালেমরা আয় আল্লাহ তাকে হত্যা করে ফেলছে। আয় আল্লাহ, আমার উসমান হাদিকে তুমি আল্লাহ তুমি মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, কিছুদিন আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, সত্যের সঙ্গে মিথ্যার সঙ্গে কখনো কোনো আপোষ করে নাই। আয় আল্লাহ, তার কবরকেও তুমি জান্নাতের বাগান বানায় দাও। জমিনের ভিতরে যেই মানুষগুলা শহীদ হয়েছে দিনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। বাবা আদম থেকে আজ পর্যন্ত যেই মানুষগুলা দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে আল্লাহ, জানি না কোন হালতের মধ্যে আছে। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রাহে মেরে মাসকান हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। आय अल्लाह, चोख तुम्हार नबी के देखी নাই। आय अल्लाह, जीवन যদি একবার হয় সোনার মক্কা মদিনা দেখায়া, মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার নবী অলিতে গলিতে ঘুরতেন, ইসলামের কথা বলতেন, নবীর দেশ না পাড়ায়া না দেখায়া আল্লাহ তুমি কবরে নিও না। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, আমাদের দোয়া কবুল করে নাও। আলোচনা করছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও। রব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, রব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন। আল্লাহুম্মা আরহাম কুল্লা উম্মাতিন, আল্লাহুম্মা আরহাম কুল্লা উম্মাতিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.